আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন, আমার নাম অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন, বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি। বন্ধুরা, এখন সারা বাংলাদেশে নির্বাচনী আমেজ বইছে, টান টান উত্তেজনা। কিন্তু কুমিল্লার যে নির্বাচন, এই নির্বাচনের একটি আসন কুমিল্লা ৪ দেবিদ্বার, পুরো কুমিল্লার রাজনৈতিক উত্তাপ যেন এই দেবিদ্বার আসন থেকে ছড়াচ্ছে। প্রিয় বন্ধুরা, যারা আসলে এই বিষয়ে খোঁজখবর রাখেননি, শুধুমাত্র আমার এই কন্টেন্টে এসেছেন, তাদেরকে যদি খুব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে দুইজন হেভিওয়েট প্রার্থী এখানে। একজন হচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক 4 বারের এমপি জনাব মঞ্জুরুল হাসান মুন্সী। অন্যদিকে সারা বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ, জুলাই আন্দোলনের অন্যতম নেতা, এনসিপির অন্যতম নেতা জনাব হাসনাত আবদুল্লাহ। বন্ধুরা, রাজনীতিতে নিজের প্রতিপক্ষকে একেবারেই চিনতে না পারা যে কিরকম দুর্ভোগের কারণ হয়ে যায় মাঝে মাঝে, এই আসনটি থেকে মনে হয় আমরা বুঝতে পারতেছি। জনাব মঞ্জুরুল হাসান মুন্সী হাসনাত আবদুল্লাহকে চিনতেনই না, কিন্তু বোধহয় এখন উনি এত ভালো করে চিনেন যে হাসনাত আবদুল্লাহকে উনি আর কখনোই ভুলতে পারবেন না। নির্বাচনে জয় পরাজয় পরের কথা, কিন্তু একজন সামান্য রাজমিস্ত্রির ছেলে জনাব হাসনাত আবদুল্লাহ জনাব মুন্সীকে যেই পরিমাণ আইনি মার পেয়েছে, যেই পরিমাণ রাজনৈতিক খেলাটা একেবারে আদালতে নিয়ে গিয়ে যেই পরিমাণ নিজেকে চেনালেন, সারা বাংলাদেশের মানুষ হাসনাত আবদুল্লাহকে চিনলেও হয়তো মঞ্জুরুল হাসান মুন্সী চিনতেন না। কিন্তু এইবার উনি ওনাকে খুব ভালোভাবে চিনতে পারতেছেন বলে আমাদের ধারণা। কারণটা হচ্ছে, বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেল নতুন বা এই 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 বিষয়গুলিতে আপনি নতুন, আপনারা জানেন যে প্রথমে জনাব মঞ্জুরুল হাসান মুন্সীর নির্বাচনের বৈধতা কুমিল্লার রিটার্নিং অফিসার বা কুমিল্লার জেলা প্রশাসক ঘোষণা করেছিলেন। পরবর্তীতে হাসনাত আবদুল্লাহ ইলেকশন কমিশনে গেলেন, আপিল করলেন যাতে জনাব মুন্সীর মনোনয়ন বাতিল করা হয়, এবং উল্টো দিকে জনাব মুন্সীও হাসনাতের মনোনয়ন যেন বাতিল করা হয় সেই বিষয়ে ইলেকশন কমিশনে আপিল করলেন। হাসনাতের যে আপিল সেটা গ্রহণ করা হলো, এবং জনাব মুন্সীর যে আপিল সেটা রিজেক্ট করা হলো। তাহলে কি হলো? জনাব মুন্সীর প্রার্থিতা অবৈধ হয়ে গেল। এখন জনাব মুন্সীর পরবর্তী স্টেপ ছিল উচ্চ আদালতে যাওয়া। উনি উচ্চ আদালতে গেলেন এবং উচ্চ আদালতে গিয়ে একটি রিট পিটিশন করলেন যেন ওনার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। সেইখানেও আবার হাসনাত আবদুল্লাহ গেলেন, সেই রিটের বিরোধিতা করলেন, এবং সেইখানে জনাব মুন্সীর নির্বাচনের করার যে আশা আকাঙ্ক্ষা সেটা ধূলিসাৎ হয়ে গেল। বন্ধুরা, এরপরে পরবর্তীতে ফাইনাল আর একটি স্টেজ মাত্র বাকি আছে, সেটা হচ্ছে আপিল বিভাগে যাওয়া। বন্ধুরা, সেটা সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত বা সর্বোচ্চ বিভাগ। সেই আপিল বিভাগে গিয়ে এখন জনাব মুন্সী সেই যে রিটটা খারিজ হলো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। বন্ধুরা, দেখুন কতগুলি স্টেপ পার হলো। কুমিল্লার জেলা প্রশাসকের কার্যালয়ে পার হলো, তারপর ইলেকশন কমিশন পর্যন্ত পার হয়ে গেল, রিট পিটিশনও খারিজ হয়ে গেল, এখন সেটা সর্বশেষ ধাপ আপিল বিভাগে আছে। বন্ধুরা, রাজনীতিতে বা রাজনীতি যে কখনো কখনো ঠিক মাঠের লড়াই না হয়েও আদালতের লড়াই হয়ে যায়, এই ঘটনা থেকে আমরা দেখতে পেলাম। সারা বাংলাদেশ, সারা কুমিল্লা এই আসনটির ফলাফল কি হয় এটা গভীর আগ্রহে জানার জন্য তাকিয়ে আছে। বন্ধুরা, আমার এই চ্যানেলের এই রিলেটেড প্রথম যেই ভিডিওটি আমি করেছিলাম সেটা 20,000+ দর্শক দেখেছেন। অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় একটা ভাইরাল কন্টেন্ট হয়েছিল, এবং ফলো আপ যে ভিডিওগুলি আমি দিয়েছিলাম সেইগুলিও অনেক জনপ্রিয় হয়েছিল।
এবং আমি ঠিক করেছি এটার শেষ পর্যন্ত কি কি হবে। আমি আমার দায়বদ্ধতা থেকে, যেহেতু আমার অনেক দর্শক সাবস্ক্রাইব করেছেন এই চ্যানেলে এই ভিডিওটি দেখতে দেখতে, আমি দায়বদ্ধতা থেকে শেষ পর্যন্ত কি হয় এটা আমি আপনাদের সাথে, এই বিশেষ করে এই আসনটির কি হয় এটা আপনাদের মাঝে রেগুলার বেসিসে আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় বন্ধুরা, বন্ধুরা যারা এই কন্টেন্টটি পছন্দ করলেন এখন দেখে, তারা বা অতীত থেকে যারা এই পর্যন্ত আসেন আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি আরো অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে আসব। এছাড়াও বাংলাদেশের আরো বিভিন্ন বিষয় নিয়ে, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এই চ্যানেলে আমি আলোচনা করে থাকি। আমার চ্যানেলটিকে গ্রো করতে হেল্প করুন, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমি উৎসাহিত হয়ে আপনাদের মাঝে আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসব। বন্ধুরা, আপিলে কি হয় সেই খবর আমি আপনাদেরকে জানাবো, বিশ্লেষণ করব, এবং আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থাকে, যদি কিছু বলার থাকে, তাহলে আপনারা আমার কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে বলতে পারেন। আর বন্ধুরা, এখানে একটা শেষ কথা এই যে, জনাব মুন্সি হয়তোবা বিকল্প প্রার্থী রাখতে পারতেন, ওনার সন্তান বা ওনার পরিবারের কেউ বা ওনার ভাতিজা জনাব তারেক মুন্সি সাহেবও আছেন। একটা বিকল্প প্রার্থী থাকলে মনে হয় না তারেক মুন্সিকে এত ভোগান্তি পোহাতে হতো। অন্যদিকে যদি না বিষয়টা রাজনীতির বাইরে গিয়ে এতটা ব্যক্তিগত হয়ে যেত, মনে হয় না জনাব হাসনাত আব্দুল্লাহ এত দূর যেতেন। হাসনাত আব্দুল্লাহ যে লাস্ট যে আপনার রিটটা খারিজ হলো, তখন কিন্তু উনি আবেগে আপ্লুত হয়ে কান্না করে দিয়েছিলেন। বন্ধুরা, এই বিষয়টা এখন শুধু আর রাজনীতির মধ্যে নাই, এই বিষয়টা অনেকটা পার্সোনাল হয়ে যাচ্ছে। বন্ধুরা, পরবর্তী পর্বে আবারও কথা হবে। আপনারা সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।